হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ট্রিপল সি উইথ ফারহানা। আজকের আয়োজনে কি থাকছে তা তো এতক্ষণে জেনে গিয়েছেন। আমার আজকের রেসিপি লাহোরি চিকেন। লাহোরি চিকেন তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মুরগির মাংস। এই মাংসটাকে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ম্যারিনেট করব ঠিক 20 মিনিট। আমার অন্যান্য যে উপকরণগুলো লাগছে তা হলো 3টা টমেটো কুচি, নিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, আধা কাপ টক দই, এরই সঙ্গে নিয়েছি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ কাসুরি মেথি এবং আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, লাগবে আধা চা চামচ চিলি ফ্লেক্স। আর এদিকে আমি প্যানে 1/2 কাপ অলিভ অয়েল দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিব ঠিক 5 মিনিট। চিকেনগুলোকে আমি মিডিয়াম হিটে 5 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এবারে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি প্রায় মিনিট 6 মতন রান্না করব। টমেটোটা যখন গলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, গরম মশলা পাউডার, ধনিয়া এবং জিরে গুঁড়ো। চারটা কাঁচামরিচকে চিড়ে নিয়েছি, এখন আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। টক দইটাকে আমি আগে ফেটিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, এবারে ঢাকনা বন্ধ করে আরো 10 মিনিটের মতন রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন 10 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর যে ভাজা জিরে গুঁড়োটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে আরও 2-3 মিনিটের মতন রান্না করব, আর তাহলেই তৈরি হয়ে যাবে আমার লাহোরি চিকেন। এই মাংসটাকে আমি রান্না করেছি সব মিলিয়ে 30 মিনিটের মতন। তো দেখুন কত সহজেই ঝটপট তৈরি হয়ে গেল আমার লাহোরি চিকেন। আর এটাকে আমি উপরে একটু ধনিয়া কুচি দিয়ে পরিবেশন করেছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর নতুন ভিউয়ার্স হলে কি করতে হবে, চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব আর পাশের বেল বাটনটা প্রেস করে দিতে হবে, যেন এমনই সুন্দর সুন্দর রেসিপি কিংবা ক্রাফটিং ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আবারও দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।